আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরেনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য চলে আসছি। আমরা অনেকেই আছি, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে আমি কোন সম্পর্কে তোমাদের সঙ্গে কথা বলবো। তো যেটা বলছিলাম যে আমরা অনেকেই আছি যারা আমরা আমাদের নিজের সৌন্দর্য নিয়ে প্রশ্নবিদ্ধ হই সবসময় মানুষের সামনে, বা নিজেও ইতস্ত বোধ করি কারোর সামনে বলার জন্য। যেমন আমার চেহারা, আমার দৈহিক গঠন, আমার উচ্চতা, আমার সৌন্দর্য, বিশেষ করে আমার চুল, নাক, মুখ এত মোটা কেন, দেখতে অসুন্দর কেন, এগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক প্রশ্নের মুখোমুখি হয়ে থাকি আমাদের আশেপাশে মানুষদের কাছ থেকে, এবং মাঝে মধ্যে কিন্তু আমাদের নিজেদেরও মনে হয় আমরা একটা হীনমন্যতায় ভুগতে থাকি। আসলে আমি যদি আরেকটু সুন্দর হতাম, বা আমার নাকটা সুন্দর হতো, আমি একটু লম্বা হতাম, আমার চুলগুলো সুন্দর হতো, বা আমি যদি মোটা না হতাম, স্লিম হতাম। আবার অনেকের মানে এ থাকে, আমি যদি এত শুকনা কেন হয়েছে, আমি আরেকটু মোটা হলে ভালো লাগতো। এই হীনমন্যতায় কিন্তু আমরা প্রতিটা মানুষ ভুগে থাকি। সবার আগে তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি কতটা সুন্দর তোমার কাছে। তুমি যদি নিজেকে ভালো না বাসতে পারো, তুমি কিন্তু আশেপাশে কাউকেই ভালোবাসতে পারবে না। তো তুমি কেমন, এটা আগে তোমাকে জাস্টিফাই করতে হবে। তোমার ভিতরের সৌন্দর্যটা তোমাকেই খুঁজে বের করতে হবে। তোমার বাহ্যিক সৌন্দর্য তোমাকে ডিফাইন করে? কখনোই না। বাহ্যিক সৌন্দর্যের মধ্যে কি পড়ে আমাদের? যেমন আমাদের চুল, আমাদের স্কিন কালার, আমাদের তোমার বডি, এইসবই তো পড়ে আমাদের বাহ্যিক সৌন্দর্যের মধ্যে, তাই না? এগুলোর মধ্যে কি আমাদের কারো হাত আছে? আমরা কি চাইলে চেঞ্জ করতে পারবো? কখনোই কিন্তু সম্ভব না। হ্যাঁ, আমরা এটা করতে পারি, ধরো আমরা চুলের যত্ন নিতে পারি, বা একটু সুন্দর দেখানোর জন্য কেয়ার করতে পারি। আমরা স্কিনের একটু যত্ন নিতে পারি। যেমন বাইরে যাওয়ার আগে একটু সানস্ক্রিন লাগালাম, বাইরে থেকে এসে ক্লিন করলাম, ক্লিনজার দিয়ে একটু ময়শ্চারাইজার লাগালাম। এগুলো হচ্ছে আমাদের যত্ন নেওয়ার যে টপিকটা, বাট আমাদের বাহ্যিক সৌন্দর্য যেটা, ওটা কিন্তু কখনোই আমাদের কি বলবো, আসল সৌন্দর্যকে ডিফাইন করতে পারে না। এই জন্য সবসময় একটা জিনিস তোমাকে থিঙ্ক করতে হবে, এই জিনিসগুলো তুমি চাইলেই কিন্তু পরিবর্তন করতে পারবে না, এগুলো তোমার হাতে নেই। তোমার হাতে যেটা আছে সেটার দিকে তুমি মনোযোগ দাও। তুমি কি পারো, তোমার ভিতরে কতটুকু ট্যালেন্ট আছে সেটাকে তুমি ইমপ্রুভ করার চেষ্টা করো। তুমি যে কাজটা ভালো পারো সেই কাজে ফোকাস করো, নিজেকে সেই কাজের জন্য ব্যস্ত রাখো। তুমি একটা আরেকটা জিনিস ডিসাইড করতে পারো, তোমার লাইফে কোন কোন জিনিস তোমাকে আকর্ষণ করে। সাপোজ তুমি, আমি আমাকে দিয়ে বলি, কেউ যদি আমার প্রশংসা করে, বা কোন কথাটা বললে আমি বেশি খুশি হব, আমি দেখতে সুন্দর না, আমি সুন্দর করে কথা বলতে পারি, বা আমি পড়াশোনায় ভালো, ইত্যাদি ইত্যাদি, যে কোনো সাইড হতে পারে। তো সেটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে। তোমাকে বিনয়ী হতে হবে, তোমার ভাষা চেঞ্জ করতে হবে, তোমাকে সব বিষয় পারফেক্ট করে নিজেকে তোমার গড়ে তুলতে হবে। তোমাকে তোমার প্যাশন, তোমার হচ্ছে অনুপ্রেরণা বলো, তোমার বিশ্বাস বলো, তোমার প্রতিভা বলো, এগুলোকে জাগিয়ে তুলতে হবে সবার আগে। বাই দেখো আমি বারবার নিচের দিকে তাকাচ্ছি কারণ আমার বেবিটা দুষ্ট করতেছিল এই জন্য। এনিওয়ে, আমরা একটা সময় একটা কাজ সবচেয়ে বেশি করে থাকি, সেটা হচ্ছে আমরা ইন্টারনেট, ধর ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে যেসব ছবি আপলোড করা হয়, যেসব ইনফ্লুয়েন্সার আছে, ওদের অনেক বেশি কিন্তু আমরা ফলো করি। বর্তমান সময়টাতে দেখবা ম্যাক্সিমাম মানুষই কিন্তু কে কীভাবে লাইভ করছে, কোন ড্রেসটা সুন্দর, কাকে কোনটা ভালো লাগছে, এগুলো আমরা অনেক বেশি জাস্টিফাই করি। আমরা কি তাদের পিছনে গল্পটা জানি? এই যে আজকে যারা সাকসেস হয়েছে, তাদের কতটা স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে। তারা সবসময় কিন্তু ভারী একটা মেকআপের উপরে থাকে। তো তারা ক্যামেরার বাইরে কিভাবে থাকে সেটা কিন্তু আমরা কখনোই থিঙ্কিং করি না। আমরা যেটা দেখি, আমরা ওটা দেখে কিন্তু অনেক সময় আফসোস করি, "ইস, আমি যদি ওর মতো সুন্দর হতাম, আমার স্কিনটা যদি ওর মতো হতো।" আসলে ওই মানুষটা ওই পর্যন্ত যাওয়ার জন্য, ওই তুমি সোশ্যাল মিডিয়াতে যাকে দেখো না কেন, সে নায়িকা হোক, কোনো পাবলিক ফিগার হোক, যেই হোক না কেন, তাকে ওই পর্যন্ত যাওয়ার জন্য কতটা স্ট্রাগল করতে হয়েছে, ইভেন এখনও করতে হচ্ছে, বা সে কতটা ইনসিকিউর ফিল করছে তার লাইফে, সেগুলো কিন্তু আমরা কিছুই জানি না। বাট আমরা যেটা সে শো করছি ওটার উপরে কিন্তু ভিত্তি করে অনেক কিছু জাস্টিফাই করে ফেলি। এটা কিন্তু মোটেও ঠিক না। তোমাকে আগে এগুলো থেকে বের হতে হবে। প্রত্যেকটা মানুষকে আমি বলছি, যেসব আপুর এবং ভাইয়ার আমার ভিডিওটা দেখছো, আমি সবাইকে বলছি, নিজের উপর নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে তোলো। তুমি যেটা ভালো পারো, যেই কাজে তুমি বেশি পারদর্শী, সেই কাজটা করার চেষ্টা করো।
কে দেখতে সুন্দর, কে স্মার্ট, কার বডি ফিগার সুন্দর, এগুলো না দেখে তুমি কতটা সুন্দর বা তুমি কিভাবে চলতে পারো, তোমার সৌন্দর্যটাকে তুমি খুঁজে বের করো। কখনোই কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবে না। একটা কথা তুমি সবসময় চিন্তা করবে, তোমার কাছে তুমিই বেস্ট। এটা যখন তুমি থিঙ্কিং করবে, তখন অবশ্যই তুমি যেই সেক্টরেই যাও না কেন, যাই করতে চাও না কেন, তুমি সাকসেস হতে পারবে যদি তোমার উপরে তোমার কনফিডেন্ট থাকে। তো আমরা মানুষরা সবসময় একটা জিনিস করে থাকি, সেটা হচ্ছে কম্পেয়ার, যেটা বললাম মাত্র। আসলে কারোর সঙ্গে কারো কম্পেয়ার করা ঠিক না। প্রত্যেকটা মানুষই সুন্দর, নিজের মতো করে সুন্দর। আল্লাহ বানিয়েছে যে যার মতো করে সুন্দর। তো এই জন্য তোমাদের নিজেদের সৌন্দর্যটাকে নিজেদের খুঁজে বের করতে হবে। কারো কথায় মন খারাপ করার কিছু নেই। আমার একটা সময় আমার মুখে প্রচুর ব্রণ বের হতো, মানে ইন্টার সেকেন্ড ইয়ার যখন আমি পড়ি, দেন তারপর অনেক বছর আমার মুখে ব্রণ ছিল, বড় বড় ব্রণ হতো, মনে হয় ফোড়ার মতো এরকম। অনেকে অনেক কথা বলতো, মুখে কি দাও, কি দিয়ে এগুলো বানাইছো, আগে স্কিনটা সুন্দর ছিল, এটা ছিল, কিন্তু আমি জানি, আমি আমি জানি আমার স্কিন এত বেশি সেন্সিটিভ, এত ওয়েলি। মাঝে মাঝে কিন্তু আমার মন খারাপ হতো, অনেকে অনেক কিছু বলতো, অনেক কিছু অ্যাপ্লাই করতাম, মানে অনেক প্যাক ট্যাক ইউজ করতাম। তো হ্যাঁ, অনেক কিছু মুখে দাও তো এই জন্যই উঠছে, এরকম বলবেই। তো আমি ইন্টারমিডিয়েট যখন পড়ি, আমি কিন্তু অনেক শুকনা ছিলাম, শুকনা মানে শুকনা একদম। তখনও কিন্তু অনেক মানুষের মাথা ব্যথা ছিল, তুমি এত শুকনা কেন, তুমি খাও না, মোটা হতে পারো না, লম্বা মানুষ এত শুকনা ভাল লাগে না, বাতাসে পড়ে যাবা, মানে অনেক রকম কথা বলতো। তোমার কি মনে হয় আমি মন খারাপ করিনি? অবশ্যই, মানে আমি মন খারাপ করেছিলাম বা মন খারাপ হতো আমার। একটা সময় ভাবলাম মানুষ এরকমই বলবেই, যখন একটু মোটা হইলাম তখন কি খাইছো, কিভাবে মোটা হইছো, এত মোটা হয়ে গেছে, আগেই তো ভালো ছিলা। মানে কিছু মানুষ থাকবে তোমার জীবনে বা তোমার আশেপাশে, কখনোই তোমার ভালোটা দেখতে পারবে না। সেটা হোক তোমার নিজের শারীরিক পরিবর্তন, সেটা হোক তোমার কর্মক্ষেত্রে পরিবর্তন, সেটা হোক তোমার ব্যক্তিগত জীবনের পরিবর্তন, এভরিথিং। কিছু মানুষ এরকম থাকবে যে কখনোই তোমার ভালোটা দেখতে পারবে না। তো তাদের কথায় কখনো মন খারাপ করবে না, নিজে নিজের মতো করে সামনে এগিয়ে যাবে। তুমি একটা জিনিস সব সময় থিঙ্ক করবা, তুমি তোমার ভিতরে বা বাইরের জগতে বলো, তোমার তোমার হচ্ছে ইনসাইড বলো আউটসাইড বলো, তুমি একজন পরিপূর্ণ মানুষ, এটা সবসময় নিজের উপর কনফিডেন্ট রাখবে। আর ওইভাবে কনফিডেন্টলি তুমি এগিয়ে যাবে, দেখবে জীবনে সাকসেস অবশ্যই পাবে। তো এই যে যেটা বললাম, অনেক জ্ঞান দিয়ে ফেলছি, তোমাদের হয়তো বা জ্ঞান দেওয়া মনে হতে পারে। আসলে আমি মাঝে মাঝে না, ম্যাক্সিমাম সময় সব প্রশ্নের সম্মুখীন অনেক অনেক বেশি হয়ে থাকে। একটা সময় আগে খুব মন খারাপ হতো, বাট এখন টোটালি আমি মন খারাপ করি, মানে মন খারাপ করিই না বলা যায়। অনেকে তো এরকমও হয়, জাস্ট 1-2 মিনিট কথা বলছে বা এত এত কমেন্ট করে ফেলে, আমি এরকম কেন, আমার হাজব্যান্ড এরকম কেন, সেরকম কেন, মানে এগুলো মানুষ বলবে। তারা কি জানে আমার লাইফ মানে স্টাইল, আমি কিভাবে চলি, বা আমি কতটা স্ট্রাগল করে এখানে এসেছি, বা আমার হাজব্যান্ড কতটা স্ট্রাগল করেছে। আমাদের আমাদের মানে কষ্টের সময় প্রত্যেকটা মানুষেরই বলো, কষ্টের সময়গুলো কিন্তু আপনজনরা কখনোই পাশে থাকে না। আবার কিছু কিছু মানুষ আছে দেখবা, মানে সে তোমার কষ্টেও যেমন হচ্ছে জ্বলবে, মানে তোমার শান্তিতেও জ্বলবে, তোমার সুখেও জ্বলবে। তার মধ্যেও কিন্তু কিছু কিছু ভালো মানুষ আছে, আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা সবসময় আমাদের ভালো চায়। তো এটা নিয়ে মন খারাপ করলে একদমই চলবে না। মনের ব্যাপারটা আসলে কিন্তু অনেক কথা চলে আসে। মানুষের মানে বিশেষ একটা জিনিস হচ্ছে মন, মানুষের কি বলবো, তোমার শরীরে বলো বা একটা মানুষ চলার পথে বলো, যাই বলো না কেন। তো মন খারাপের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শরীরও অনেক সময় খারাপ হয়ে যায়। অতিরিক্ত মন খারাপ থাকলে আমাদের কাজ করতেও ভালো লাগে না, খেতে ভালো লাগে না। তো দেখা যায় ওই প্রভাবটা কিন্তু আমাদের শরীরেও পড়ে। তাই সবসময় মন খারাপের ওষুধ হচ্ছে তুমি একা চলো, একা থাকো, তোমার আশেপাশে সব কিছু বাদ দিয়ে দাও। তোমাকে নিয়ে মানুষ গসিপ করবেই, সেটা হতে পারে নেগেটিভ পজিটিভ। তো এইগুলো তোমাকে মানতেই হবে। হাসি খুশি থাকো, ব্যায়াম করো, একটু ঘুরতে যাও। বেশি খারাপ লাগলে, যাদের সাথে কথা বললে তোমার ভালো লাগে, তাদেরকে সময় দাও। আমরা বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার যুগে এরকম হয়ে গেছি, মানে মানুষের সঙ্গে কথা বলার তো আমাদের সময় নেই, বিশেষ করে আমাদের আপনজনদের সামনে। সবসময় টেক্সট করি, মেসেজ করি, এই কাজগুলো না করে কথা বলো। কথা বললে দেখবা মানে মনটা এত বেশি ফ্রেশ হয়। ওই মানে ওই ফ্রেশনেস বা ওই ভালো লাগাটা তুমি কখনোই হাজার এসএমএস করলে পাবে না, কথা বলে যে তৃপ্তিটা পাবে। তো যখন বেশি বেশি মন খারাপ থাকবে, নিজের আপনজনদের সঙ্গে সময় দাও, যাদের সঙ্গে কথা বললে ভালো লাগবে। একটু একা থাকো, হাসি খুশি থাকো, মুভি দেখতে পারো, বাইরে ঘুরতে যেতে পারো, তোমার প্রিয় মানুষের সঙ্গে একা টাইম স্পেন্ড করতে পারো, এভরিথিং, অনেক কিছু করার আছে। কে কি বললো এটা ভেবে সারাক্ষণ মন খারাপ করে বসে গোমরা মুখে থেকে কোনো লাভ নেই। বিশ্বাস করে এই কাজগুলো আমি আগে অনেক করতাম,
কেউ কিছু বললে আমার হাজবেন্ডের সাথে রাগ দেখাতাম, কেন বললো, মানে ভীষণ মন খারাপ হতো। আমি তো এরকম না, তো আমার সম্পর্কে কেন এই কথা বললো, মানে ভীষণ পরিমাণ মন খারাপ হতো। তো একটা সময় দেখা যায় একটু একটু করে ভাবতে ভাবতে ঠিক করলাম বলবেই, কিছু মানুষ থাকবেই ভাই, তোমার জীবনে সবাই তোমার শুভাকাঙ্ক্ষী হবে না, এটাই স্বাভাবিক। কিছু মানুষ থাকবে তোমাকে টেনে নিচে নামানোর জন্য, আবার কিছু ভালো মানুষ থাকবে যে তুমি আরো উপরে ওঠো তোমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। তো জীবন তোমার, তোমাকেই বেছে নিতে হবে তুমি কি করবে। প্রত্যেকটা মানুষকে আমি বলছি, একদম আশেপাশের যত নোংরা মনের মানুষ আছে সব বাদ দিয়ে দাও, তুমি তোমার মতো করে তোমার যা ভালো লাগে তাই করো। তোমার ফ্যামিলিকে সময় দাও, বাবা মাকে সময় দাও, হাজব্যান্ডকে সময় দাও, বাচ্চাকে সময় দাও, তাদের সঙ্গে গল্প করো, আড্ডা দাও। বিশ্বাস করো তোমার ভিতরে কোনো কষ্ট কাজ করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নেগেটিভ মানুষগুলা থেকে দূরে থাকো, 100 হাত দূরে থাকো, আমি এটা সবসময় বলবো। আমি কিন্তু বর্তমানে যদি আমাকে বলো, আমার মানে টোটালি কারোর সাথে ওইভাবে কমিউনিকেশন নাই। আমার ভার্সিটি লাইফ বলো, স্কুল লাইফ বলো, কলেজ লাইফ বা আদার্স বিবাহিত লাইফ বলো, মানে হয় না যে কারোর সাথে কথা, তা না, অবশ্যই কথা হয়। কিছু কিছু ফ্রেন্ডের সঙ্গে হয়, কিছু কিছু শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে হয়, যারা যারা আমাকে মন থেকে ভালোবাসে বা যাদের আমি ভালো চাই। আমি সবার ভালো চাই অবশ্য, কিন্তু আমার ভালো যারা চায় না তাদের সঙ্গে কিন্তু আমার কথা হয় না। আমার হাজব্যান্ড টোটালি কারোর সঙ্গে আমাকে কথা বলতে দেয় না, যে তার চেয়ে একা থাকো, মুভি দেখো, আড্ডা দাও। তো এই তো এইভাবে সময় কেটে যাবে। নিজেকে গুটিয়ে নাও, দেখবো অনেক বেশি ভালো থাকতে পারবা। অনেক দিয়ে ফেলছি তোমাদের, কেউ প্লিজ মন খারাপ করো না। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। আর যারা আজকে প্রথম ভিজিট করছো আমার চ্যানেলটা, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। অনেক দিয়ে ফেলছি, আমি আমার কথাগুলো বললাম, আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে যা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সবাই ভালো থেকো, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।